হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য, কী চলছে সম্পর্কে। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, বটমে দেখুন রিস্কের এনার্জিস রয়েছে, ঠিক আছে? রিস্ক, পার্টনার টু পার্টনার, আনসেফ ডিসিশন, নট থিঙ্কিং। সো এখানে যেরকম এই ডাইসগুলোর ফটোস রয়েছে, ঠিক আছে, বিভিন্ন চেঞ্জ হয়ে যাচ্ছে যখন যেটা। তো এখানে আমি মেনলি যেটা দেখতে পাচ্ছি, যে পার্সনকে আপনি ডিল করছেন একটা সার্টেন টাইমে কিন্তু সে এরকম অ্যাক্টিভিটিস করেছে, যেটা হচ্ছে খুব ফাস্ট কিন্তু নিজের লাভ লাইফে পার্টনার চেঞ্জ করা এবং ব্যাক টু ব্যাক রিবাউন্ড রিলেশনশিপে ইনভলভড হওয়া। কীরকম সেটা হচ্ছে যে একটা কারোর প্রতি একটা ভালো লাগা কাজ করলো, তার সঙ্গে গিয়ে কথা বললো, তার সঙ্গে সামহাউ একটা টাই হলো, ঠিক আছে? কার্মা তো ক্রিয়েট করছে, সেটা তো ছেড়েই দিন, সেই প্রসঙ্গে যাচ্ছি না। প্রথমত আমি অ্যাক্টিভিটিসগুলো বলছি যে হলো রিলেশনশিপ, ঠিক আছে, বাট সেটা ঠিকঠাকভাবে ওনার মনে হলো যে ওয়ার্কআউট করছে না। তো চলো ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দাও। আবার নেক্সট কোনো পার্সন ইদার তাকে নিজে থেকে এসে অ্যাপ্রোচ করলো বা তার মনে হলো সে অ্যাপ্রোচ করলো, যেটাই হোক না কেন, মেন কথা মানে নিউ কোনো আবার পার্টনারের সঙ্গে সে ইনভলভ হলো, এনার্জি এক্সচেঞ্জ করলো, ঠিক আছে? এরকমভাবে পার্টনার টু পার্টনার কিন্তু সে বহুদিন ট্রাভেল করেছে এবং কোনো সম্পর্কই কিন্তু এরকম ছিল না যেটা হচ্ছে বেসড অন লাভ, ঠিক আছে? বেসড অন লাভ কিন্তু কিছু ছিল না। হতে পারে লাইক, হতে পারে অ্যাট্রাকশান, ঠিক আছে, হতে পারে লাস্ট। তো মেইন যেটা ছিল প্রথম যে রিলেশনশিপটা, সেইটাকে হিল করার জন্য অন্য রিলেশনশিপ, আবার সেটা গেল কিছু প্রবলেমস দিয়ে গেল, এনার্জি এক্সচেঞ্জ হলো, ঠিক আছে, ডিসপুটস দিয়ে গেল, ডিস্ট্রকশন দিয়ে গেল, আবার সেই জায়গাটাকে হিল করার জন্য আবার একটা নতুন রিলেশনশিপ। সে কিন্তু নিজে থেকে ডিসিশন নিয়ে যে একজন কোনো পার্সনের সঙ্গে একটা ম্যাচিওর্ড একটা ঠিকঠাক সম্পর্কে যাচ্ছে সেটা নয়। জাস্ট বিকজ কি একটা থেকে সে দুঃখ পেলেও প্রচণ্ড, ঠিক আছে, তো সেটাকে হিল করার জন্য আমার একটা সাপোর্ট চাই, ইমোশনাল সাপোর্ট চাই। আবার এটাতে কিছু একটা আঘাত পেলো, কিছু ট্রিগার হলো, ঠিক আছে, তো চলো নেক্সট কোনো পার্সন যাকে অ্যাট্রাক্ট করলো সে হচ্ছে তাকে সামহাও একটা ইমোশনাল সাপোর্ট দিচ্ছে। তো সব ব্যাক টু ব্যাক হচ্ছে রিবাউন্ড রিলেশনশিপ, যে তাকে হিল করেছে, যে তাকে ইমোশনাল সাপোর্ট দিয়েছে। কোনো টাইমে এমন আপনাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি এমন পার্সনকে রিল করছে যে তার মেইন টাইমটাতে না, পুরো টাইম লাইনটাতে কোনো টাইমে সে একা ছিল না, সিঙ্গেল ছিল না, অলওয়েজ কোনো না কোনো পার্টনারের সঙ্গে কিন্তু ছিল। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সে বুঝতে পারছে যে এটা না একদমই আনসেফ ডিসিশনস ছিল লাইফের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এই জায়গাগুলোর ক্ষেত্রে সে খালি রিস্ক নিয়েছে টেম্পোরারি হ্যাপিনেসের জন্য বা টেম্পোরারি একটা ভালো ফিলিংয়ের জন্য, কিন্তু
এটা সে করেছে। কোনো ডিসিশনটাই মানে কোনো ডিসিশন মেকিং কিন্তু প্রপারলি এখানে হয়নি, এবং নট থিঙ্কিং, দেখতেই পাচ্ছেন নট থিঙ্কিং। সো কোনো রকম লজিক্যাল থিঙ্কিং বা অ্যানালিসিস, চিন্তাভাবনা, ম্যাচিওরড থট এইসব দেখা যাচ্ছে না। এই মানে এগুলো তার মধ্যে ছিল না। সেই জাস্ট পরপর ব্যাক টু ব্যাক রিবাউন্ড রিলেশনশিপ করেছে। প্রত্যেকটাই তার জন্য আনসেফ ডিসিশনস ছিল, কারণ প্রত্যেকটাই কোনো না কোনোভাবে তার কার্মিক ছিল। পাস্ট কোনো কর্মাকে ক্লিনস করেছে, অর নতুন কোনো পার্সনের সঙ্গে নতুন করে কর্মা ক্রিয়েট করেছে। সো দুটো অ্যাক্টিভিটি এখানে হয়েছে। কারোর ক্ষেত্রে মানে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে পাস্টের আর কি কর্মা ছিল তার সঙ্গে, সেই কর্মাটাকে ক্লিনস করেছে। কোনো ক্ষেত্রে কোনো নতুন পার্সনের সঙ্গে নতুন করে সে কিন্তু একটা কর্মা ক্রিয়েট করেছে। ইদার তারপরে হচ্ছে তাকে কোনো ক্ল্যারিটি না দিয়ে সে সরে এসেছে, বা হচ্ছে কোনো না কোনোভাবে কিন্তু তাকে ডিচ করেছে, বা তার জন্য তাকে প্রায়োরিটি দেয়নি, কোনো না কোনোভাবে তাকে রিজেক্ট করে বা সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে এসেছে। তো সেখানে কিন্তু সে কর্মা ক্রিয়েট করে এসেছে, ঠিক আছে। তো এনিওয়েজ এখানে দেখাচ্ছে সে এখন ভাবছে যে এই রকমভাবে সে লাইফে প্রচুর রিস্ক তো আগেও নিয়েছে, এবং যেই জায়গায় সে নতুন করে আর কি কর্মাগুলো ক্রিয়েট করেছে, সেইগুলো কি করেছে তার লাইফস্টাইলকে কিন্তু একটা আরও নতুন করে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। কারণ নতুন করে তো কর্মা ক্রিয়েট করেছে, কখনো না কখনো সেই কর্মাগুলো তো ব্যাক হবে, সেই কর্মাগুলো আবার তাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তো সেই একটা চিন্তা ভাবনা কিন্তু তার মনের মধ্যে এই মুহূর্তে আসছে। বুঝতেই পারছেন যথেষ্ট ম্যাচিওর চিন্তাভাবনা, যেগুলো তার কখনোই ছিল না, ঠিক আছে। সে এখানে আমি দুটো বিষয় দেখতে পাচ্ছি। এই যে রিয়েলাইজেশনগুলো তার হচ্ছে এই মুহূর্তে, একটা তো হচ্ছে যে টাইমে মানে এই টাইমে এই যে আপনার সঙ্গে ডিল করছে বা আপনি তাকে ডিল করছেন, এবং তার পাস্টের এই যে নিজের অ্যাক্টিভিটিসগুলো এবং সেইগুলোর যে ডেপথ বা গভীরতা বা সেগুলোর যে অ্যাকচুয়াল মানে কি অ্যাকচুয়ালি সে করেছে, সেগুলো এখন কিন্তু বুঝতে পেরে তার কিন্তু রিগ্রেট হচ্ছেই। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, ব্লেমেবেল, মানে কি আপনি যদি তাকে দোষ দেন তো সত্যিই সে দোষী, সে নিজেও নিজেকে দোষী সাব্যস্ত করছে, কারণ সে জানে সে দোষী, তাকে দোষ দেওয়া যায়, কারণ সত্যিই দোষ দেওয়ার মতোই কাজ করেছে সে। এবং ফিলিং অ্যাশেমড, ভীষণ লজ্জা তার হচ্ছে, গিল্টি ফিলিং হচ্ছে, যেটার কারণে সে আপনাকে মুখ দেখাতে পারছে না লজ্জায়, যার কারণে সে আপনার থেকে কিন্তু মুখ লুকিয়ে বেড়াচ্ছে বা ডিস্টেন্স দিচ্ছে। এটা কিন্তু এরকম নয় যে ইগোয়েস্টিক কারণে বা অন্য কোনো কারণে সে ইচ্ছে করে আপনার সঙ্গে কথা বলতে চায় না, ডিস্টেন্স ক্রিয়েট করছে, সেটা নয়। সে বেসিক্যালি তার নিজের কর্মের জন্য ভীষণভাবে রিগ্রেট ফিল করছে, তার লজ্জা বোধ হচ্ছে, সে জানে সে দোষ করেছে। এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে নয়, পুরোপুরি এখানে আমি তার আগের টাইম লাইনের কাজকর্মগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। সেই সবগুলো আপনি না জানলেও সে নিজে তো জানে, সে পুরোটা আপনার কাছে কিন্তু এক্সপ্রেস করেনি বা বলেনি, বা পুরো সব কিছু এখানে কিন্তু আপনি জানেন না। অনেক কিছু সে সিক্রেট করেছে, কিছু সে বলেছে বাছাই করে, ঠিক আছে। বাট সে নিজে তো জানে, এই মুহূর্তে সে নিজে সেটা রিয়েলাইজ করছে যে সে কি করেছে, সেই কারণেই লজ্জায় মুখ লুকাচ্ছে, ফেস করতে পারছে না আপনাকে। এবং দেখুন এখানেও দেখা যাচ্ছে সেম জিনিসটা, মাথা নিচু করে বসে রয়েছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন সে জানে সে কেন করেছে, টেম্পটেড হয়ে গিয়ে সে যা কিছু করেছে। ক্রিমিনাল হিস্ট্রি, অ্যাভয়েডিং দ্য 12 ল এনফোর্সমেন্ট, এভিডেন্স। এখানে আমি এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে, না ওই যে বললাম সবটা আপনি জানেন না, কিছু জানেন, সেই কিছুটাও অনেকের জন্য দেখতে পাচ্ছি সে আপনাকে নিজে থেকে বলেনি। কোনো না কোনোভাবে আপনি কোনো প্রুফ পেয়ে গেছেন, এভিডেন্স পেয়ে গেছেন, পেয়ে তাকে জিজ্ঞাসা করেছেন, কাউন্টার করেছেন, সেইখান থেকে আরও অনেক কিছু সারফেসে চলে এসেছে, বেরিয়ে গেছে, যেগুলো আপনার পার্সন চেপে রাখতে চেয়েছিলেন। তো আপনার কাছে এখন কিছু অন্তত এভিডেন্স এখানে রয়েছে, যেটার মাধ্যমে সে আপনার কাছে সে যেগুলো করেছে সেগুলো সম্পূর্ণভাবে ডিনাই তো করতে পারবে না কোনোভাবেই, যার কারণেই লজ্জায় মুখ ঢাকছে বা মাথা নিচু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আপনার কাছে এভিডেন্স আছে। এবং সত্যি এই ক্রিমিনাল হিস্ট্রি মানে তার কাজকর্মগুলো এতটাই সে টেম্পটেড হয়ে এমন কিছু কর্মা সে এখানে ক্রিয়েট করেছে, বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না, সিচুয়েশন ওয়াইজ আপনারা বুঝতেই পারছেন যে সেটার সেই এভিডেন্স এমনই স্ট্রং এভিডেন্স যে সে অ্যাভয়েডও করতে পারবে না।
আবার আপনাকে ফেসও করতে পারছে না। আর ক্লাউন, ঠিক আছে, ক্লাউন, জোকার, তো সে জানে যে সে এমন কাজ করেছে। এখানেও মানে সেকেন্ড টাইম এটা এসেছে যে ফিলিং অ্যাসেন্ট, এখানেও ছিল, এখানেও। তো এতটাই সে লজ্জা পাচ্ছে তার নিজের কাজকর্মের জন্য, সে নিজেই এমন কাজকর্ম করেছে যে নিজেকে আপনার কাছে কিন্তু হাসির পাত্র বানিয়েছে। ক্লাউন মানে অ্যাকচুয়ালি জোকার। এখানে তো ওই সেন্সে আসেনি যে সে জোকার, এখানে এই সেন্সে আসছে এনার্জিটা যে সে এমন কাজকর্ম করেছে, সে নিজেকে আপনার কাছে হাসির পাত্র বানিয়েছে, আপনার সার্কেলের কাছে পুরোপুরি নিজেকে একটা মানে নিজের কোনো ইমেজ নেই প্রপারলি, জোকারের মতো একটা ইমেজ সে বানিয়েছে। মানে জোকার বললে জোকারেরও সেটা জোকারের প্রফেশন, মানুষকে হাসানো সেটা তার প্রফেশন, সেটাকেও আন্ডার এস্টিমেট করা হবে। এতটাই নেগেটিভ সেন্সে এখানে কিন্তু এনার্জিটা পিকড হয়েছে। সে জানে সে এমন কাজ করেছে, সে আপনার কাছে হাসির পাত্র। এবং হচ্ছে যেটা, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটা মানুষ একটা অফিসে কাজ করছে, সে জানে সে নিজে প্রপার ওয়েতে পারফর্ম করছে না, তার নিজের পারফরমেন্স ভালো না, অথচ সে হায়ার অথরিটির সঙ্গে ঝগড়াঝাটি করে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে সে কোথাও আর কিছু বেটার অপরচুনিটি পেলো না, ঘুরে ফিরে আবার সেই একই অফিসে এসে জয়েন করলো, তাও কি নাকি হাতে পায়ে ধরে এইচআরকে বলে। বুঝতে পারছেন তার মানে এই কাজকর্মটার মানেটা কি? সে ডেফিনেটলি তাকে নিজেকে হাসির পাত্র বানাচ্ছে। এটা কিন্তু আমি এক্সাম্পল দিলাম। তো এখানে আপনাদের ক্ষেত্রে আমি এরকম টাইপেরই আর কি এনার্জি পাচ্ছি, বা ঘটনা, এভিডেন্স, যেই ঘটনার এভিডেন্স আপনি পেয়েছেন সেখানে আপনার পার্সন নিজের ইমেজটা ঠিক এইরকম বানিয়েছে। কিন্তু কারণ এই যে পার্টনার টু পার্টনার বারবার করে জাম্প করা, রিবাউন্ড রিলেশনশিপে যাওয়া টেম্পটেশনের জন্য, যেগুলো প্রথম দিক থেকে বললাম, তো তার অনেকটাই আপনার কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর সে অ্যাভয়েড কিছুতেই করতে পারবে না, কারণ এবারে কিন্তু মানে মিথ্যে কখনো চাপা থাকে না, সত্যি সবসময় বেরিয়ে আসে। তো এখানে না কারোর জন্য আমি দেখছি পরপর কিন্তু আপনি আরও এভিডেন্স কালেক্ট করছেন, আরও তার বিষয়ে ডিপ কিছু হিস্ট্রি এখানে কালেক্ট করছেন। আপনি চাইছেন সে আপনার সঙ্গে অনেস্ট থাকুক, সে আপনাকে ক্ল্যারিটি দিক, ট্রান্সপারেন্ট থাকুক, আগে যাই হয়েছে না কেন সব কিছু নিয়ে সে আপনার সঙ্গে খুব পরিষ্কার একটা কমিউনিকেশনে আসুক। আর তার যদি রিগ্রেটই হয়ে থাকে, আপনার বক্তব্য ঠিক আছে, রিগ্রেটই যদি হয়ে থাকে, যে বুঝতেই যদি পারে ভুল করেছেন, তো নিজেকে রেকটিফাই করুক, এটাই হচ্ছে বক্তব্য। বাট সে তো তার জায়গা থেকে আপনার সঙ্গে ম্যাচ করাতে পারছে না, বা চোখ রেখে কথা বলতে পারছে না, এতটাই তার খারাপ লাগছে। ঠিক আছে, কমিটমেন্টের এনার্জি এখানে এসেছে ঠিকই, কমিটমেন্ট, লাইফস্টাইল। দেখুন এখানে ম্যারেজ, সোলমেট কানেকশন, শেয়ারিং গোলস, লং টার্ম হ্যাপিনেস, এগুলো কিন্তু অলরেডি এসেছে। সো এখানে দেখা যাচ্ছে আপনারা সোলমেট কানেকশনে রয়েছেন। ঠিক আছে, এই পার্সন আপনার সঙ্গে ম্যারেজ চাইছে। অনেকের জন্য আমি এটা দেখতে পাচ্ছি আপনাদের অনেক আগে ম্যারেজ হয়ে গেছে, অনেকের জন্য অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বা খুব অল্প সময়ের আলাপে আপনাদের ম্যারেজ হয়েছে, যখন কিনা এই পার্সনটাকে না ইন পার্সন আপনি চিনতেন না, আস্তে আস্তে করে আপনি চেনা শুরু করেছেন, জানা শুরু করেছেন। তারপরে এরকম অনেক কিছু বিষয় আপনার সামনে এসেছে যেগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি, আর আপনার পার্সন সব কিছু আপনাকে খুলে বলতে চায়নি। ঠিক আছে, বাট দেখুন লাইফের পারপাস হচ্ছে নিজেদের সোলকে পিউরিফাই করা, নিজেদের যে লাইফ পারপাস সেগুলোর জন্য নিজেকে তৈরি করা, সেগুলোতে কাজ করা, সোল পারপাসের ওপর কাজ করা। সো প্রত্যেকেরই ঠিক ভুল কর্মা থাকে, ভালো কর্ম থাকে, ভুলভাল কর্মও থাকে অবভিয়াসলি। ডিভাইন সবসময় সুযোগ দেয়, নিজেকে পিউরিফাই করো, ভুল শুধরাও, রেকটিফাই করো, যা কর্মা করেছো ভোগ করো, ক্ষয় করো, নতুন ভালো কর্ম ক্রিয়েট করো। তো সেটাই হচ্ছে ব্যাপার। আপনাদের দুজনের এখানে দেখা যাচ্ছে পার্টিকুলার সোল পারপাস রয়েছে, শেয়ারিং গোলস। তো অনেকের জন্য অবশ্যই আপনাদের সোল পারপাস সেম, আর অনেকের জন্য সোল পারপাস একসঙ্গে না থাকলেও অন্তত এই লাইফ টাইমে আপনাদের একসঙ্গে অনেক গোলস আছে যেগুলো সিমিলার, যেগুলোতে আপনারা একসঙ্গে কাজ করবেন। ঠিক আছে, যেগুলোর ওপর কিন্তু একসঙ্গে আপনাদের অনেকটা লং টাইম কিন্তু পথ চলা রয়েছে, এবং এই পার্সনও এই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে কমিটেড ফিল করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার সঙ্গে সে কিন্তু সোল কানেকশন ফিল করছে, ম্যারেজ চাইছে। আর যাদের কথা বললাম ম্যারেড, অলরেডি ম্যারেড, সে কিন্তু এই বিবাহিত সম্পর্কটাকে সুন্দরভাবে কিন্তু আগামীতেও মানে
নিয়ে যেতে চাইছে এবং লং টার্ম হ্যাপিনেস সে চাইছে। বাট এখানে দেখতে পাচ্ছি তার অতীতের কিছু এমন বিষয় উঠে এসেছে যেগুলো আপনাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স, অনেকটা গ্যাপ তৈরি করে দিয়েছে। এই পার্সন কিন্তু নিজেকে শুধরাতে চাইছে, কারণ অতীত তো সে চেঞ্জ করতে পারবে না। পাস্টে যা হয়ে গেছে সেটাকে সে চেঞ্জ করতে পারবে না। সো এখন সে বুঝতে পারছে যে সে ভুল করেছে। এখন সে কোনোভাবেই সেরকম টেম্পটেশন বা কোনো ভুলভাল প্রলোভনের ফাঁদে কিন্তু পড়তে চায় না। রাদার আপনার সঙ্গে সে হ্যাপিনেস চাইছে, ম্যারেজটাকে সুন্দরভাবে একটা পরিণতি দিতে চাইছে। যারা এখানে আনম্যারিড রয়েছেন অবভিয়াসলি আপনার সঙ্গেই ম্যারেজ চাইছে, কিন্তু এখানে এই সমস্ত কেয়সগুলো হওয়ার ফলে আপনার দিক থেকে না কিছুটা হলেও আর কি ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে গেছে। আর এই পার্সনের এখানে দেখা যাচ্ছে যে এমন লাইফস্টাইল তার, ঠিক আছে, সে কিন্তু ভীষণ একটা হাই স্ট্যান্ডার্ড ডিগনিফাইড লাইফস্টাইল কিন্তু চিরকালই মেনটেন করে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন, কাভার্ড ফুল অফ ক্লোথস, ঠিক আছে, আলমারি ভর্তি জামা কাপড়, বিভিন্ন ফ্যাশনেবল জামা কাপড়, ট্রেন্ডি জামা কাপড়, তো সবসময় নিজেকে একদম আপডেটেড রাখা, এই সমস্ত সে করেছে, এখনও করে, লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করা। তো এইগুলোর মাধ্যমে সে ভেবেছে চলো ঠিক আছে, আমি এক্সটার্নালি তো সব কিছু একদম খুব সুন্দরভাবে শো অফ করি, মেনটেন করি, তো আমি আগে কি করেছি না করেছি এগুলো কখনোই উঠে আসবে না, ও আমি ম্যানেজ করে নেব, ঠিক আছে, একদমই কিন্তু আমি এই টাইপেরই এনার্জি পাচ্ছি। নিজের লাইফস্টাইলকে বারবার এতটাই সে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে বা প্রতি মুহূর্তে আপডেট করেছে, বা লাইফস্টাইলের ওপর এতটাই সে ওভার ফোকাসড যে বাকি সাইডটাকে সে কিন্তু পুরোপুরি ডিনাই করে গেছে। লাইফস্টাইলের আড়ালে কিন্তু এই যে সিক্রেটস বিং হেল্ড, ঠিক আছে, লাইফস্টাইলের আড়ালে কিন্তু অনেক এমন কিছু ডার্ক অতীত এখানে লুকানো ছিল, ডার্ক সিক্রেটস এখানে লুকানো ছিল, যেগুলো কিন্তু আলটিমেটলি সে আর লুকিয়ে রাখতে পারেনি এবং এখনও পারছে না আর যেটুকু লুকানো রয়েছে। তো যেইটা যে মানে সেইটা যে বেরিয়ে আসছে, সে কিন্তু নিজে ভীষণ ডাউন ফিল করছে, লো ফিল করছে, ঠিক আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনার সঙ্গে বর্তমান সম্পর্কটা একটা রিস্কের মুখে কিন্তু চলে এসেছে, কারণ সে বুঝতে পারছে যে এগুলো আপনি কতটা অ্যাকসেপ্ট করবেন, কতটা মেনে নেবেন, তাকে কতটা সুযোগ দেবেন সে জানে না, তার কিন্তু এখানে মাথা নিচু, এবং সে কিন্তু এখানে আপনার সঙ্গে বাধা। প্রথমত আপনার সঙ্গে সোল কন্ট্রাক্ট তো রয়েইছে, এছাড়াও হচ্ছে ম্যারেজের মধ্যে থাকলেও সে আপনার সঙ্গে বাধা, ম্যারেজের মধ্যে না থাকলেও সে এনার্জেটিক্যালি আপনার সঙ্গে বাধা, কারণ সে মনে মনে এই মুহূর্তে আপনার সঙ্গেই কমিটেড ফিল করছে। আগে যা হয়েছে হয়েছে, সেগুলো তো ভুল করেছে বুঝতেই পারছে, আর তো করতে চায় না, বাট করে তো ফেলেছে এবং সেগুলো বেরিয়েও তো এসেছে। আপনি সেগুলো কিভাবে অ্যাকসেপ্ট করবেন? সেই জায়গাতে তো আপনি স্ট্রাগল করছেন, সেই জায়গা থেকে তো ইমোশনালি আপনি পুরোপুরিভাবে মানে ফ্রেশ ওয়েতে আপনার পার্সনকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, কিন্তু আপনার পার্সন এখানে আপনাকে ছেড়ে থাকতে পারছে না, বা আপনি চলে যাবেন সেইটা অ্যাকসেপ্ট করতে পারছে না, বা ভাবনা চিন্তারও বাইরে। সো এখানে সে কিন্তু মানে একদমই মানে সেই বলে না যে ক্ষমা চাইছে, কিন্তু সেটা মুখেও বলতে পারছে না, এতটাই সে লো ফিল করছে, এতটাই আর কি মুখ লুকাচ্ছে, এতটাই মাথা নিচু করার মতো কাজ করেছে, এতটাই হাসির পাত্র হয়ে গেছে। সে ভাবছে আমি ক্ষমা চাইতে গেলেও সে মানে আমার মুখের ওপরেই হাসবে বা বলবে যে তুমি কি আর কি করছো, মানে সে ক্ষমা চাইতে গেলেও তার মনে হচ্ছে আপনি তাকে বিশ্বাস করবেন না, বিকজ ক্লাউনের এনার্জি, হিউমিলিয়েশন, ঠিক আছে। সো হিউমিলিয়েটেড হতে হবে তাকে, কারণ সে এমনই কাজ এখানে করেছে, এতটাই মানে আপনার বিশ্বাস সেখানে ভঙ্গ হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনও সেটা বুঝতে পারছে যে ক্ষমা চাইছি এটা মুখে বলাটাও হাস্যকর হয়ে যেতে পারে। এটা কিন্তু কারেন্ট এনার্জি, ঠিক আছে, বাট সে কিন্তু আপনার প্রতি এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এক্সট্রিমলি লয়াল, এক্সট্রিমলি কমিটেড। এই মুহূর্তে কিন্তু আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না। এখানে সে এসে আপনার সামনে দাঁড়াতেও পারছে না, আই কন্ট্যাক্ট করতে সে হেজিটেট করছে, দ্বিধাবোধ করছে, ঠিক আছে, মাথা নিচু, এখানে মুখ লুকাচ্ছে। বাট এইটা হচ্ছে কিন্তু তার ফিলিং যে সোল লেভেলে আপনার সঙ্গে কানেক্টেড, ভীষণ সাবমিসিভ এনার্জিতে আপনার পার্সন রয়েছে, আপনার প্রতি পুরোপুরি সমর্পিত, ঠিক আছে। একটু আমি নেক্সট অ্যাকশন দেখবো এই পার্সনের, আগামী 7 দিনের মধ্যে এটা দেখছি, ঠিক আছে।
আগামী 7 দিনের মধ্যে এই পার্সনের দিক থেকে আপনার প্রতি নেক্সট অ্যাকশন কি হতে পারে। এতটা ইন্টেন্স ফিলিং এবং থটের জায়গাটা আমি ক্লিয়ার পাচ্ছি, যার কারণে নেক্সট অ্যাকশনটা দেখব। হুইল অফ ফরচুন, 3 অফ কাপস দেখছেন। কালেকটিভে আমি এই জন্য নেক্সট অ্যাকশন দেখি না চট করে, কারণ বুঝতেই পারছেন কালেকটিভ রিডিং প্রত্যেকের ক্ষেত্রে নেক্সট অ্যাকশনটা তো একই টাইমে আসে না, টাইম লাইন অনেক ভ্যারি করে। বাট আজকে এতটা ইন্টেন্স পজিটিভ এবং আমি অলমোস্ট রেডি এনার্জি পেয়েছি যে সে রেডি, পুরোপুরি সারেন্ডারের এনার্জি, ঠিক আছে, যার কারণে দেখলাম। এবং দেখুন নেক্সট অ্যাকশনের এনার্জিও কীরকমভাবে চলে এলো। হুইল অফ ফরচুন, পুরো সিচুয়েশান ঘুরে গেছে, ঠিক আছে। সমস্ত কিছু ব্লেসিংস, অ্যাবান্ডেন্স, ডিভাইনের সাপোর্ট, লাক ফ্যাক্টর সব কিছু আপনি পেতে চলেছেন হঠাৎ করে। হুইল অফ ফরচুন আমরা বলি 1 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, বাট যখন হবে বিষয়টা এরকমভাবে হয় যে আগের দিনও আপনি জানেন না যে বিষয়টা পরের দিন ঘটবে। এতটাই আনএক্সপেক্টেড, মানে অপ্রত্যাশিতভাবে, আনপ্রেডিক্টেবল ওয়েতে হঠাৎ করে সাডেনলি কিন্তু চলে আসে, বাট এক্সট্রিম পজিটিভ চেঞ্জেস। যত ভালো কর্ম আপনি ক্রিয়েট করেছেন সব কিছু রেজাল্ট চট করে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনার পার্সনের হঠাৎ কাম ব্যাক, হুইল অফ ফরচুন কিন্তু ঘুরে ফিরে চলে আসা, পুরো পরিস্থিতি আপনার দিকে ঘুরে যাওয়া, পার্সনের রিটার্ন, পার্সনের কাম ব্যাক। এবং দেখুন এখানে 3 অফ কাপসও পরিষ্কার করে এখানে দেখাচ্ছে যে রিইউনিয়ন, সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন, পার্টি, আনন্দ, হ্যাপিনেস, টুগেদারনেস, ঠিক আছে। ইমোশনাল জায়গা থেকে ভীষণ একটা স্যাটিসফ্যাকশনের এনার্জি, সব কিছু, মানে আপনি সমস্তটাই আপনার পার্টনারের দিক থেকে কিন্তু পেতে চলেছেন। বটমে দেখুন 10 অফ কাপস আছে, হ্যাপি ম্যারেজ। যারা ম্যারেজের মধ্যে রয়েছেন একদম ফ্যামিলি লাইফ ভীষণভাবে কিন্তু একদম হ্যাপি ফ্যামিলি হয়ে যেতে চলেছে, যেখানে মানে আপনি এরকম ফিল করবেন যে এতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে আপনাদের কানেকশন, আপনি কখনো ভাবেননি যে এতটা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি লাইফ এই পার্সনের সঙ্গে আপনি আবারও এই জীবনেই পেতে পারেন। বাট এখানে আমি দেখছি যে ইয়েস, সেটাই আপনি পাবেন, ঠিক আছে। মানে সত্যিই আপনার ফিল হবে ডিভাইন লাভ, ডিভাইন সব কিছু ভরে দিয়েছে আপনাকে, কোনো আর ল্যাকিং নেই, কোনো ক্রাইসিস নেই, মনের মধ্যে কোনো দুঃখ নেই যে ইস এটা আমি পেলাম না, কোনো আফসোস নেই। হুইল অফ ফরচুন পুরোটা সবটা এখানে ডিভাইন আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। সো গোল্ডেন টাইম এখানে আসতে চলেছে দেখতে পাচ্ছি আপনার জন্য সম্পর্কের ক্ষেত্রে, যেহেতু লাভ লাইফ রিলেটেড হচ্ছে রিডিং, তো সেই জায়গা থেকে বলছি। এবং আরও একটা যেটা দেখতে পেলাম, আপনাদের দুজনের একসঙ্গে নিজেদের যে কারণ লাইফস্টাইলের এনার্জি এসেছে, লাইফস্টাইলও কিন্তু অনেকটা এখানে আপডেটেড হবে, অনেক সুন্দর লাইফস্টাইল আপনি কিন্তু পেতে চলেছেন বা পাবেন, যেটা হয়তো আপনি কখনো ভেবেছিলেন বাট কোনো মতেই পরিস্থিতির বাধা বিঘ্নের জন্য সেগুলো হচ্ছিল না, বাট সেই আপনার একটা ড্রিম লাইফস্টাইল কিন্তু আপনি অ্যাচিভ করতে চলেছেন, সেটার শুরুয়াত কিন্তু হয়ে যাবে ভেরি সুন, যে টাইম লাইনের মধ্যে মোটামুটি দেখলাম, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে এখনের মতো। এনার্জি রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।